সংসদে যোগ দেওয়ার বিষয়ে দলের সিদ্ধান্তের অপেক্ষায় একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির জয়ী প্রার্থীরা। কেউ কেউ বলছেন সংসদে যেতে তাদের উপর জনগণের চাপ রয়েছে। যদিও সংসদে যোগ না দেওয়ার সিদ্ধান্তে এখনো অটল বিএনপি। সিনিয়র নেতাদের মতে নির্বাচন প্রত্যাখ্যানের পর সেই সংসদে যাওয়ার প্রশ্নই ওঠে না। কেউ কেউ অবশ্য খালেদা জিয়ার মুক্তি হলে সংসদে যোগ দেওয়ার পক্ষে। মহসিনুর রহমান বাদলের রিপোর্ট। একাদশ জাতীয় নির্বাচনের দিনই নানা অভিযোগে তা প্রত্যাখ্যান করে বিএনপি ও ঐক্যফ্রন্ট। কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। তারপরও ভোটারদের দোহাই দিয়ে স্বল্প দিনের বিরতিতে শপথ নিয়েছেন গণফোরামের বিজয়ী দুই প্রার্থী। এরপরই গুঞ্জন ওঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির শর্তে শপথ নিতে পারেন বিএনপির বিজয়ীরাও। তবে সম্প্রতি কুমিল্লা সফরে তা নাকচ করেন বিএনপি মহাসচিব। গুঞ্জন তো সত্য নয়। তবে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের জয়ী প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ জানান, জনগণ তাদের সংসদে দেখতে চান। এ অবস্থায় শপথের জন্য দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় তারা। ঠিক যে আমরা যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছি সেই এলাকার জনগণের প্রত্যাশা যে আমরা যেন সংসদে যাই। পার্টির সিদ্ধান্তের বাইরে কোনোভাবেই সংসদে শপথ গ্রহণ করা বা যোগদান করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যদিও বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা বলছেন, যে সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয় সেখানে যোগদান এক ধরনের বেইমানি। যেখানে কোনো নির্বাচন হয়নি, নির্বাচিত কোনো সংসদই নেই, সেখানে সেই সংসদে যাওয়া না যাওয়া তো বেশি আলোচনায় আসতে পারে না। শর্ত সাপেক্ষে তো দূরের কথা। তবে বেগম জিয়া মুক্তি পেলে সংসদে যাওয়ার পক্ষেই মত দলটির কোনো নেতার। বেগম খালেদা জিয়ার মুক্তি যদি ৩০ তারিখের আগে হয়ে যায়, জামিনে মুক্তি, তাহলে সংসদে যেতে আপত্তি কোথায়? আমি তো মনে করি না যে এরপরে সংসদে যেতে কোনো আপত্তি আছে, কারণ ম্যাডামের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হলে পরে উনি তো এটার কনসার্ন থাকবেন, তখন উনি। নেতারা বলেন, শপথের বিষয়ে দলের সিদ্ধান্ত যাই হোক, খালেদা জিয়ার মুক্তি এখন তাদের প্রধান লক্ষ্য। তার মুক্তি চাই। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।